ঘোরাঘুরি করতে কম বেশি সবারই ভালো লাগে। তবে আমার থেকে আমার মেয়ে বেশি ঘুরতে পছন্দ করে। একবার বলছিলাম যে ঈদের পরে আমরা কক্সবাজার ঘুরতে যাব। এরপর থেকে শুরু হয়েছে তার প্রশ্ন। ঈদ কবে শেষ হবে? ঈদ কবে আসবে? কবে আমরা ঘুরতে যাব? মানে না যাওয়ার আগ পর্যন্ত সে শুধু জিজ্ঞাসাই করে গেছে। এরপর আলহামদুলিল্লাহ আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করা হয়ে গেল। সব কিছু করা হইলো। অবশেষে সে তো মহা খুশি। তার আর তার বোনের বেশি ইচ্ছা ছিল। তো এরপর আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। ৮টা ৮:৩০ দিকে বাসা থেকে বের হইছি। আমাদের বাস ছিল ১০টায়। আমরা ৪৫ মিনিট আগেই বাস স্ট্যান্ডে চলে গেছিলাম, গাবতলী চলে গেছি। তো যেহেতু আমরা একেকজন একেক জায়গা থেকে আসছি, এইজন্য আরকি আগে গেলেই সুবিধা, নয়তো তো বাস আমাদেরকে রেখেই চলে যাবে, তখন তো সবই গেল। তো এইজন্যই আমরা একটু আগেই বের হয়ে গেছিলাম, আগে চলে গেছি। তো এই বাসটা নিচে বসার নিচে সিটিং আর উপরে স্লিপার। তো আমার তো বেশ ভালো লাগছে। আমি ১ম বারের মতো স্লিপার বাসে গেলাম। তো আমার মেয়ে তো মানে নিজে তো ঘুমায় নাই, আমারও বারবার শুধু ডাকাডাকি শুরু করছে। যাই হোক, ঘুমাতে চলে গেলাম কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পর ডাকাডাকি শুরু হইছে। সবাই ওঠেন, সবাই রেডি হন, কক্সবাজার চলে আসছে, নামতে হবে। তো এরপর রেডি হইলাম, মেয়েকে উঠাইলাম, মেয়েকেও রেডি করলাম। এরপর কক্সবাজার নেমে গেলাম। যাওয়ার পরে তো অটোর জন্য অনেকক্ষণ বসে আছি, কোনো অটোই পাইতেছি না, কোনো অটো পাই না। এরপর কিছুক্ষণ পরে আরকি ঠিক করলো, ঘুমে তাকায় আছি, ঘুম তো আর কাটতেছে না। তো যাই হোক, অটো পাইলাম, অটোতে উঠলাম। আমাদের ৩টা অটো লাগছে যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম। এরপর অটো করে চলে গেলাম হোটেলে। হোটেলে সব ব্যাগ-ট্যাগ সব কিছু রাখলাম। রাখার পরে আমরা খেতে গেছি। এখানে তো অর্ডার দিয়ে বসেই আছি। যদিও এত মানুষের অর্ডার, তো ওদের দিতে একটু লেট হবে, এটাই স্বাভাবিক যেহেতু অনেক অর্ডার থাকে। তো আমার মেয়ে তো অনেক খুশি, কারণ সে অবশেষে কক্সবাজার চলে আসছে। সে বালু দিয়ে খেলতে পারবে, এইজন্য অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।